তাপমাত্রা থাকে প্রায় 1000 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস। ভাবুন তো, এত তাপে মাটিও পাথরের মতো শক্ত হয়ে যায়। গ্লেজ গলে গিয়ে সিরামিকের চকচকে স্তর তৈরি করে। এই ধাপ শেষ হওয়ার পরই কমোড পায় তার আসল শক্ত রূপ। চুল্লি থেকে বের করার পর কমোডগুলোকে দ্রুত ঠান্ডা করা হয় না, কারণ তাপমাত্রা হঠাৎ কমে গেলে ফেটে যেতে পারে। তাই কমোডগুলোকে ধীরে ধীরে ঠান্ডা করা হয়। এবার শুরু হয় শেষ পরীক্ষা। প্রতিটি কমোডে পানি ঢেলে চেক করা হয় ফ্লাশ ঠিকমতো কাজ করছে কিনা, কোথাও পানি লিক হচ্ছে কিনা। সবকিছু ঠিক থাকলেই এগুলো পাস করে। সবশেষে কমোডে লাগানো হয় ব্র্যান্ডের লোগো, তারপর প্যাকেজিং করা হয় এবং প্রস্তুত দেশ বিদেশের শোরুমে যাওয়ার জন্য। দেখলেন তো, একটা সাধারণ মাটির দলা কতগুলো ধাপ পার হয়ে আপনার বাথরুমের চকচকে কমোডে পরিণত হয়। এই পুরো যাত্রায় কমপক্ষে 20 জন কারিগরের হাতের স্পর্শ লাগে একটি কমোড তৈরি করতে। আর এটাই প্রমাণ করে মানুষের দক্ষতা এখনো মেশিনের চেয়েও কম না। এই পুরো প্রক্রিয়ার মধ্যে কোন ধাপটা আপনার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরো অদ্ভুত ফ্যাক্টরির প্রসেস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।